অফিস থেকে ফিরেই দুইজনে চলে গেছিলাম সেখান থেকেই বাজার করতে। অনেক দিন ধরে দুজনে ভাবছিলাম একটু চিংড়ি মাছ কিনবো, কিন্তু কেনাই হচ্ছিল না, তাই আজকে এই তো চলে আসলাম মাছের বাজারে। আসলে সব ধরনের মাছই আছে কিন্তু চিংড়িটা নেই, তাই আমরা ভাবছিলাম যে একটু চিংড়ি নিব, ছোট চিংড়ি। বেচারা জামাই দুই হাতে কত কষ্ট করে সবকিছু বয়ে বেড়াচ্ছে, আর আমি হচ্ছে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। আসলে পুরুষ মানেই এরকম, সারা জীবন এভাবে কষ্ট করতে করতে যায়, তারপরেও নাম হয় না। তাও আমাদের বায়না শেষ নাই, এটা পেলাম না ওটা পেলাম না, কত কিছুই না বলি আমরা। সারা জীবন তারা শুধু দিয়েই যায়, আমরা শুধু নিয়েই যাই, তারপরেও আমাদের বাহানা শেষ নেই। এই তো বাজারে অনেক অনেক মাছ ছিল, আমরা তেমন কিছুই নেবার আগেই তো ভেবে রেখি যে চিংড়ি নিব, তাই আমরা চলে গেলাম সরাসরি চিংড়ির ওখানে, দেখি কি কি চিংড়ি আছে। যদিও আমরা নিব ছোট চিংড়ি, তারপরে এই যে দাম দর করতেছিল জামাই, আর আমাকে বলতেছে, সবসময় বলে আর কি, যে তোমাকেও বাজার করতে শিখতে হবে, অমুকের বউ বাজার করে, অমুকের বউ বাজার করে, সবাই বাজার করতে পারে, আমি সবসময় ব্যস্ত থাকি, তুমিও তো একটু বাজার করতে পারো। আমিও জামাইকে বলে দিয়েছি, আমি এসব পারবো না, তুমি বাজার করতেছো তুমিই করো, আমি এসবের মধ্যে নাই। কত করে গেছি? 100 টাকা নিয়ে 100 টাকা হ্যাঁ এত কি 250 গ্রাম 250 গ্রাম অল্প অল্প কাটে ভালো লাগে, আবার পরে ভালো লাগলো আবার অনেক। আর এই তো আমি জামাইকে বারবার বোঝাচ্ছিলাম যে অল্প অল্প করে নাও, তাহলে আমার কষ্ট হবে না। আসলে ছোট মাছ কাটতে আমার অনেক কষ্ট হয়, অনেক খারাপ লাগে, আমি ছোট মাছ কাটতেই চাই না, এই জন্য কেনাও হয় না। কিন্তু ছোট মাছ আমাদের দুজনের অনেক পছন্দের, শুধু কাটার ভয়ে আমাদের খাওয়াও হয় না। দেখেন জামাই শেষ পর্যন্ত কি কি মাছ নিল, আপনারা একটু দেখুন কিভাবে কিনছে। গামলা দেয় গামলাই তো কথাটা বলছে, গামলার ওজন নিচে দিলে এই তো আমি কিছু ছোট মাছ আর কয়েকটা ছোট ছোট চিংড়ি নিয়ে তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।